প্রিয়াঙ্কা চোপড়া মন্দিরে গিয়ে থালা বাসন মাজছেন, ভক্তদের প্রসাদ পাওয়া এটো থালা বাসন তিনি পরিষ্কার করে দিচ্ছেন। হ্যাঁ, আপনারা ঠিকই দেখছেন যে মিস ওয়ার্ল্ড প্রিয়াঙ্কা চোপড়া কয়েকশো কোটি টাকার মালিক, তিনি যখন শিখ গুরুদুয়ারে প্রবেশ করলেন তিনি সাধারণ মানুষের সাথে মিশে গেলেন। যেখানে সাধারণ মানুষরা দাঁড়িয়ে আরাধনা করছিল তিনি সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়লেন। যেখানে সাধারণ জনগণ প্রসাদ পাচ্ছিল তিনি সেখানে গিয়ে প্রসাদ পেলেন। যেখানে সাধারণ মানুষগণ মন্দির দর্শন করছিল, গুরুদ্বার দর্শন করছিল, তিনি সেখানে গিয়ে দর্শন করলেন তাদের সাথে মিশে। তিনি দাঁড়ায়নি কোনো ভিআইপি লাইনে, তিনি নিয়ে যায়নি কোনো এসপিজি কমান্ডো সিকিউরিটি গার্ড, কারণ তিনি জানেন যে ভগবানের কাছে সকলেই সমান, কেউ উঁচু নয় কেউ নিচু নয়, সকলের সমান অধিকার একটা মন্দিরের মধ্যে আছে। যে যতই কোটি টাকার মালিক হোক না কেন তার যেমন অধিকার, একটি ভিক্ষুকেরও সমান অধিকার, কারণ সেই পরমেশ্বরের সন্তান আমরা সকলে। তো বন্ধুরা, কি বলবেন প্রিয়াঙ্কা চোপড়াকে, যিনি এত বড় একজন সুন্দরী নায়িকা, যেখানে বর্তমানে আমরা দেখতে পাই যে ভিআইপি লাইন এবং নর্মাল লাইন বিভিন্ন মন্দিরে যদি তুমি পকেটের মধ্যে মোটা টাকা গুজে দিতে পারো তাহলে তুমি ভগবানকে দর্শন করতে পারবে তাড়াতাড়ি, আর যদি না দিতে পারো তাহলে তুমি তো গেলে 4-5 ঘন্টা ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে ক্লান্ত হয়ে কুটুর কুটুর করতে করতে মন্দির দর্শন করতে যাচ্ছ। আর বিভিন্ন মন্দিরে নায়ক নায়িকা যখন আসে তখন তো দেখি মন্দিরের ছাদে উঠে গেছে একদম। কিন্তু প্রিয়াঙ্কা চোপড়া আমাদের সকলকে শিক্ষা দিল, তুমি যতই বড় কৃতিত্ব অর্জন করো ভগবানের কাছে সেটা চলে না। তো আপনাদের কি মনে হয় যে ভিআইপি লাইন এর যে এক্সট্রা ব্যবস্থা সেগুলোকে বন্ধ করে সকলের সমান হওয়া উচিত মন্দিরের দ্বারটি? অবশ্যই জানাবেন। যেটা প্রিয়াঙ্কা চোপড়া বার্তা দিতে চেয়েছেন তোটা আজকে বলার ছিল। হরে কৃষ্ণ।